আসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। মদ গাঁজা কি ফ্রি খাইতেছেন নাকি আজকাল? হ্যাঁ, মাতালার মতন কথা বলতেছেন কেন? তোর জীবনে পাপ মানে অনেক বেড়ে গেছে। এই বড় ভাই মানে বন্ধু যেটাই ভাবসছে আমারে, আমার কিছু টাকা দিয়ে হেল্প করে তুই চাইলে কিন্তু পাপটা মুছতে পারোস, এটা পুণ্য কামাইতে পারোস। তোর জন্য আর কত অপমান হবো? বাড়ি হলে কিসের জন্য আমার অপমান করলো আজকে? আমি জানি কিল্লি অপমান করছে, তুমি অত কিছু করছো। সবাই আমারে ফিরাই দিয়েছে, কেউ আমার 1 টাকাতে হেল্প করে নাই বিপাশা। আই এম রিয়েলি সরি বিপাশা, আমি তোমার সাহায্য করতে পারিনি। কোনো সমস্যা নাই তো, তুমি এটা নিয়ে একদম মন খারাপ করো না। আমি কোনো না কোনো ভাবে এই টাকা ম্যানেজ করেই ফেলবো। প্লিজ তুমি মন খারাপ করো না, ঠিক আছে? আর তুমি তো আমার ফ্রেন্ড, আমি তো সবকিছু তোমার কাছেই শেয়ার করব না। তোমার কাছে শেয়ার না করলে আমি কার কাছে যাবো এই কথাগুলো শেয়ার করতে বলো? আমি তোমার কাছে শেয়ার করছি, তুমি যে আমাকে হেল্প করার চেষ্টা করছো এতে আমি অনেক বেশি খুশি হয়েছি, অনেক বেশি। মানে আমি তোমাকে বলে বুঝাইতে পারবো না। তুমি এমন করে আমার সবসময় পাশে থাকবে, এমন তুমি সবসময় কিন্তু আমার এমন বন্ধু হয়ে থাকবে, ঠিক আছে? বিপাশা, একটা কথা বলি। হ্যাঁ বলো। তুমি যখন আমার কোনো কিছু বোঝাও না, আমার এত কিউট লাগে, তোমার এত ভালো লাগে। প্লিজ তুমি আমাকে প্রমিস করো সবসময় আমার সাথে থাকবা, পাশে থাকবা। বলো প্রমিস। প্রমিস? সত্যি? থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। কেন তুমি? এই তো বেশ ভালো। মানে পাশে থাকার কথা বলতেছিলাম যে অ্যাজ এ বাড়িওয়ালা ওনার তো উচিত ভাড়াটিয়াদের পাশে থাকা, তাই না? এই যে মনে করতে আমাদের মাঝে মাঝে ভাড়া দিতে একটু লেট হয়ে যায়, আপু মনে আপনি প্লিজ মাইন্ড করবেন না যে লেট হয়ে গেলে বাড়িওয়ালার উচিত যে ভাড়াটিয়ার পাশে থাকা, তাহলে ভাড়াটিয়ারা অনেক কমফোর্টেবল থাকতে পারে বাসাটায়। লেট তো তোর কারণে হয়। বাড়ি ভাড়া যে দেরি করে আমরা দেই, এটা কারণ তো তুই, আসলে তুই দেরি করে টাকা দেস বলে তো আমরা দেরি করে ভাড়াটা দিই। হ্যাঁ, এখানেই তো বলতে হয়। ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলতে চাই। এই শাওন ভাইয়াকে এত সহজ সরল পেয়ে সবসময় আপনারা অপমান করেন, এটা কিন্তু একদমই ঠিক না। আসি, আসসালামু আলাইকুম। আমি দেখ বাবা রাম রাম রাম। শাওনকে সহজ সরল পেয়ে অনেক অপমান করেন, এই ব্যাপারটা ঠিক না। আমার মনে হয় এই কথাটা আমার ওনার ভাই বিপ্লব সাহেবকে বলা উচিত। ফসল ফসল কি পাগল হয়ে গেছো? আরে বিপ্লব হয়েছে কেন? কোনোদিন দেখছো আবার কোনো মেয়ের সাথে কথা হয়েছে? এই ইউনিভার্সিটি দেখছো কোনোদিন কোনো মেয়ের সাথে মিশতে? শুধু বিপাশার লোক কথা হয়েছে, মানে তাও আবার ওটা বিপদে পড়ছে, সেই বিপদের জন্য সাহায্য করতে গেছিলাম, পারি নাই, ব্যর্থ হয়েছে। এটাই বলতেছিলাম আমি যে পাশে থাকার কথা। কোন বিপদ? ও একটা অনলাইনে বিজনেস কর। আচ্ছা, অনলাইনে বিজনেস তোরে কি আমার সব কথাই করা লাগবে? হ্যাঁ, আমি বাথরুমে কেন লেগে লিফট থেকে বের হই, আমি রাস্তাতে কি করি, কোন মায়ের সাথে কোন কথা কই, বিপাশের সাথে কি, সব তোর আমার কেন করা লাগবে? অনলাইন বিজনেস কি? ওকে, বিপাশা একটা অনলাইন বিজনেস করে, ওই সার্ভার থেকে মাল কিনে, সেই মাল কিনে সে অনলাইনে বেচে, ওখানে অনেক টাকা বাকি পড়ে গেছে। ইসলামপুর থেকে বাকিতে টাকা আনছিল, এখন এদিক থেকে মাল দিতেছে না, আর এদিক থেকে টাকা দিতেছে না। ও মাঝখানে একটা গ্যাপে ঝামেলার মধ্যে পড়ে গেছে। আর এই ঝামেলার মধ্যেও আমার বলছে একটু হেল্প করতে, কিছু টাকা পয়সা যদি ম্যানেজ করে দিতে পারতাম, কিন্তু আমি তো পারি না। আমি তো আমাকে শাওন, তুই এই টাকার জন্য আমার কাছে টাকা ধার চাচ্ছিলি? তোর আমি এতবার জিজ্ঞেস করলাম তুই কেন কেন মানে কোন কারণে টাকা লাগবে, তুই বারবার বলছিস না তোর বাসার জন্য টাকা লাগবে, এটা তোর বাসা। এটা অবশ্যই বিপ্লব ভাই জানা উচিত। প্লিজ প্লিজ জানা উচিত। তুই বলতে না, তুই আমার বন্ধু কিনা এটা বল। হ্যাঁ, তুই আমার শিক্ষক। হ্যাঁ, তুই আমাকে শিখাবি, তুই আমাকে শাসন করবি, তুই আমাকে গাইডলাইন দিবি, তাহলে তুই কেন বিচার দিবি? তুই বিচার দিবি না, কারণ পরে তো বিচারটা আমার কাছে আসে। না না, আসবে না। হ্যাঁ, আর বিচার আসবে না। এখন থেকে তুই যেমনি বলবি, যে কাজ করতে বলবি সে কাজ আমি সব করবো। তুই যেটা করতে বলবি আমি সেটাই করবো। না না, আপনাকে তো করতেই হবে, সেটা কোনো বিকল্প নেই। কিন্তু লকেট সাহেব তামান্নাকে নিয়ে ঘটনা ঘটাবে, সেটা বিচার আমার কাছে আসবে। আপনি বিপাশা ম্যাডামকে নিয়ে ঘটনা ঘটাবেন,
সেটার বিচার সামনে আমি দেখতে পাচ্ছি আমার কাছে আসছে, তো আমাকে আর কত নিচে তোরা নামাবি? তো এর থেকে আমি আগে থেকে আগাম তাকে বলে রাখি যে আপনার বোন আর শাওন এইভাবে একটা সম্পর্কে জড়িত, আপনি ব্যবস্থা নেন যা যা নেওয়া দরকার। সো আমাকে এর থেকে দূরে রাখবেন, আমি আগে থেকে বলে রাখলাম, ঠিক আছে? না না, তুই আমাকে যা করতে কবি, যেটা করতে কবি আমি সেটাই করুম। তারপর তুই এই ভেজালটা লাগাইস না প্লিজ, তোর কাছে আমি মাপ চাই, লাগাইস না। তাহলে শিওর তুই যা করতে বল তাই করবি? ফাইন, তাহলে তুই আজকে থেকে আগামী 7 দিন আরাম করে আমার আর তোর সব জামা কাপড়গুলো ধুবি, আর কুটা বাছা যা যা আছে মাছ সহকারে এখন থেকে 7 দিন তুই কুটা বাছা করবি। ও ফ্লোর তুই মুছবি। বিপাশার লোক আমি প্রেম করতেছি, কি পাইলাম? বিনা বেতনে কাজের বউয়ের চাকরি পাইলাম। হ্যাঁ, আমার নিয়তি আমার আজকে এই দিন দেখাইছে, দে আজ্ঞা এখন গিয়ে গর্ব চাইব। আশিক, ব্যস্ত? না কো। তুই তো বড় হইছস, তাই না? তুই আর কত আব্বা আমারে কষ্ট দিবি? এবার কষ্ট দম লাগে? হ্যাঁ, হ্যাঁ এমনি কষ্ট হয়। আমি যে সন্তান এটাও কষ্ট, আমি যে পৃথিবীতে এসি এটাও কষ্ট, আমি হাঁটতে গেলে কষ্ট, আমি বইতে গেলে কষ্ট। হ্যাঁ, আমার নাম রাখা দরকার ছিল কষ্ট। ডাকবো এ কষ্ট দিগায়, এ কষ্ট খা, এ কষ্ট ঘুমা। আই, একদম ফালতু কথা বলবি না। তুই জানিস না আব্বাকে বাড়িয়ালি আন্টি কি পরিমাণ অপমান করছে? কিল্লে করছে? তোর জন্য করছে। আমার জন্য করে নাই, তার দোষে করছে। আর আব্বা কিছু উসিলা পাইলে তিলে তাল বানালায়, আর পুরো দোষটা দেয় আমার উপরে। সেখানে তোর দোষ ছিল না তুই বলতেছিস? হ্যাঁ, আমার কি দোষ? তাহলে তোর টাইনে এতগুলো কথা শোনাইলো কেন আব্বারে? উসিলা হ্যাঁ কি করছে জানোস? হ্যাঁ ভালো লেগে গেছে, মামা আছে না, মামার চেয়ার ওদের টাকা ফিক্কা মারছে, উচিত হচ্ছে ওনার। হ্যাঁ, ঢাকা শহরে বাড়িও লাগছো, আর তুমি কি তুই ভাড়াটিয়া, তুমি কেমন বাড়িওয়ালা চেয়ার মধ্যে টাকা ফিক্কা মারো? বাস আইসে আমি তো কইতারে না, হ্যাঁ অপমান করছে, দোষ দিছে কার? আমার উপরে যাতা মিলিতেছে। কিন্তু তুই যদি দোষ করার মতো কোনো কাজ না করিস তাহলে তো কোনো কথা শোনাবে না। বাইরে বাপ তোমার একা না, তোরও তো বাপটা তো চিনস তো কেমন, আর কি মানে কিছু উচিলে লাগে। আর মন হইছে আমি যেহেতু পড়াশোনা করি না, চাকরি বাকরি করি না, বেকার একটা পড়লা, হ্যাঁ একটু মানে দরকার আছে না দেখানো যে আমি পিতা, আমি গার্ডিয়ান, ওইটা দেখাইছে। হইছে, থাম। তুই নাবিলাপুরে কেন ডিস্টার্ব করস? আমি কিলিকা নাবিলাপুরে ডিস্টার্ব করতে যাবো? আজ পতা উনি বাড়িওয়ালা, উনি বড় সিনিয়র আমার ডিস্টার্বের কি আছে? দেওয়া হলে কি একটু হাই হ্যালো করুম না? একটু উনি হাই দিলাম হ্যালো দেবো না? আমি সালাম দেবো, আসসালামু আলাইকুম কেমন আছেন? উনি বলে ভাইয়া ভালো আছে, এটা কি ডিস্টার্ব? আজব কথা। আমি না তোর চেহারা দেখে সব কিছু বুঝতে পারি। আব্বার মতো হয়ে গেছিস তুই। একদম বলতে পারোস, বাপ কা বেটি। বলেন একটা কথা শোন, তুই যে নাবিল আপুকে পছন্দ করিস সেটা আমি খুব ভালো মতো জানি। কথাটা আবার একটা কথা খারাপ লাগলো, তুই আমার গাঁওতে ছোটবেলা থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো মেয়ে রিলেটেড কোনো ঝামেলা আব্বার কাছে বিচারাইছে? বাড়িতে আইছে? আয় নেই, জিন্দিগিতে আইব না। আব্বা করে একটা গেম সাজিয়েছে, আমার কেমনে যাবো ওইটা। এইটা তো আমারও কথা। আমার যে ভাই ক্রিকেট ছাড়া দুনিয়ার আর কোনো কিছুকে ভালোবাসতো না, সেই ভাইটা কেন হঠাৎ কইরা নাবিল আপুর এত ডিস্টার্ব করে? আশিক, আমি কিন্তু তোর বড়। ওইটা তো আমি সেদিনই বুঝে গেছিলাম যেদিন আমি বলছি যে নাবিল আপু বিয়ে হয়ে গেছে। এটা শুই না তুই যে রিয়াকশনটা দিলি। আরে এটা কি ওই রিয়াকশন নাকি? এই রিয়াকশন দিছে আমি যে আমরা ওনার বাসার ভাড়াটিয়া, বাড়িওয়ালার বিয়ে একটা ভাড়াটিয়া আমরা প্রতি মাসে ভাড়া দিই, দাওয়াত পাবো না? আমরা কি মাইনা খেতে দিতাম, টাকা দিতাম না, গিফট দিতাম না? ওই সব রিয়াকশন দিছে। কি বিয়া এটা? কি বিয়া এটা? সেইটাই। শোন, তুই যদি নাবিল আপুকে ভালোবাসিস আমাকে বল, আমি আব্বা আম্মার সাথে কথা বলবো। হ্যাঁ গো, করার দরকার নাই কিছু। জানতে চাইছস তুই বোন অন্য হিসাব, বাপরে বাপ হ্যাঁ করে ভালোবাসি আমি। সত্যি ভালোবাসিস? বড় নানা নাবিলার সুন্দর কিন্তু ভালো আছে, কিন্তু
মনটাও ভালো। এটা কি কখন যায় তুই যে জিজ্ঞেস দেখে করলাম এ প্রথম আমি মানে তবু আর ক্রিকেট ছাড়া কারো ভালোবাসি। মানে বড় তো কি নিচ্ছে মাইসে কি বড় বিয়া করে না? প্রিয়াঙ্কা চোপড়া কি বড় বিয়া করে নাই? অমিতাভ বচ্চন বললা কি নাম কি অভিষেক নাকি, হ্যাঁ কি বিয়া করে নাই বড়? তা আমি তোর ভাই একটা বড় বিয়া ও বউ বড় আর ছোট কি বুঝছ নাই? জায়গা দিয়ে আব্বা আমার একটু বুঝ না। ঠিক আছে, আমি আব্বা আমারে কিছু বলবো না, কিন্তু আমি যে কথাটা বলবো সেটা তুই শুনবি। আমি সত্যি ডিস্টার্ব করি না, তুই এটাই কবি তো? না আমি সত্যি ডিস্টার্ব করি। আচ্ছা আচ্ছা শোন, তুই শোন আমার কথা শোন। তুই ওনারে যে ভালোবাসিস এটা নাবিলা পুরো বইলা দে। দেখ তুই যে এইভাবে ডিস্টার্ব করতেছিস এটা আরো খারাপ হইতেছে। আজকে এই ডিস্টার্বের বিষয়টা তার আম্মা খুব খারাপ ভাবে নিতেছে। সে আব্বারে আজকে কথা শোনাইতেছে, কালকে আমারে কথা শোনাবে, পরশুদিন আমাদের বাড়ি থেকে বাইরে করে দিতে পারে। বাড়িতে বাইরে হয়ে যাবো, কোনো সমস্যা নেই। আশেপাশে বাসা তো চিনছি যেমন তো না চিনম আবার দাঁড়ামো। আমি মানুষকে ভালোবাসি, অনেকটা মানুষের ভালোবাসা যদি একটু তার লোক অপেক্ষা করা, একটু ভাই দেওয়া, একটু তার দেখতে যদি ভালো লাগে, এটা যদি ডিস্টার্ব হয় আমার বাপ মা করলো আমি হনুম না। আমি ওই ডিস্টার্ব নাবিলা সারা জীবন করা যাবো। আর আসলে ডিস্টার্ব করি না, বুঝতে কি জানো আসলে দেখতে ভালো লাগে। আচ্ছা তোর লোক এত কথা কি? আচ্ছা শোন, তুই তুই ডিস্টার্বটা না কইরা তুই সরাসরি তাকে বইলা দে যে না তুই তুই ওরা দেখলে নাই রে গ্রামে, ওরা দেখলে নাই পারিনি। তুই যেভাবে হোক তুই বল, দেখ তার মতটা কি, সে হ্যাঁ বলতেছে নাকি না বলতেছে। পরে পরে যদি তুই আরো দেরি করিস, আরো দেরি করে তুই যদি কথা শুনি, মানে ওরা যদি আমি কই যদি না কয় তুই কষ্টটা পাবো, এর থেকে যে আনন্দ আছি না ও হও কেবো না নাও কেবো না। ভাল লাগতেছে ভাল লাগতেছে ভাল লাগতেছে, চলতে থাকুক, এনে শেষ, কোনো কথা নেই। কিন্তু হইতেও পারে সে রাজি হইতে পারে, ওইলে তো ওটা তো ইচ্ছা তখন তো বিয়ার কথা আব্বা আমারে বলতে পারবো না কি? পরে খুঁজে তেমন দেখবো কি কথা কই পর হাজার কথা দাঁড়াতে হাব্বারে চিনো আব্বা বেরিয়ে বসে তো খারাপ বাপে দাঁড়া নিজের বাপটা নিয়ে এরকম বাজে কথা বলতে হয়? আগে আর ভাল লাগতো না, লাগে না রে, তুই অন্ত যা ওঠ। আমি তো যাবো না। তারপরে বল আর কি কি ভালো লাগে তো? চাকরি খুঁজতেছি বুঝছস, চাকরি পাওয়া যাবো মনে হয়, চাকরি করা দরকার, আব্বা আমার কষ্ট সহ্য হয় না। এক্সকিউজ মি, এদিকে। আচ্ছা আমি যদি আপনার সাথে 2 মিনিট একটু একটা বিষয় নিয়ে কথা বলি, আপনি কি ডিস্টার্ব ফিল করবেন? অসুস্থ তুমি, ভদ্রতা দেখাচ্ছ। তুমি আর ভদ্রতা দুইটা তো আসলে অপোজিট। সো না সেটাই, মানে আমি যদি ভালো হই তাও আপনার চোখে খারাপ। আমার বাবার মতো হয়ে গেছেন আপনি, আসলে ভালো কিছু তাদের চোখে পড়ে না। কম কথায় শেষ করো, বলো কি? খুব দরকার ছিল আপনার বাসায় বলা যে আমি আপনাকে ডিস্টার্ব করি। আমি কি আসলে আপনাকে ডিস্টার্ব করতাম? এই কথা কেন, কে বলেছে? মানে কিসের ডিস্টার্ব? মানে আপনার আম্মা আমার বাবাকে যা তা বলে অপমান করছে, বলছে আমার আব্বা নাকি পুরো ধান্দায় নামছে, আমাকে নাকি আপনার পিছনে লেলাই দিছে। আমি আপনার সাথে বিয়ে হবে, আপনার সাথে আমার, ঢাকা শহরে তো আমাদের নাকি থাকার জায়গা নেই, ভাড়াটি আমরা লোভে পড়ছি, এই ফ্ল্যাটটা পাবো অথবা করে ভাড়া লাগবে না। আমার বোনটা আমাকে যাতা বলে, তুই তো এরকম ছিলি না। এগুলা কেন বলছে আপনার আম্মা? আম্মা যে এই বিষয়টা আঙ্কেলকে বলবে ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। আম্মা আমাকে বলছে, মানে এমনি কথায় কথায় তোমার কথা বলেছে, বাট আমি তখনই আম্মাকে বলছি আম্মা এটা নিয়ে কথা বাড়ায়ও না। আবার সে যে আঙ্কেলের কাছে গিয়ে এভাবে কমপ্লেন করে ফেলবে, রিয়েলি আই হ্যাড নো ক্লু। আমি জানতাম না এই বিষয়টা, আই এম সো সরি। আচ্ছা ধরলাম ম্যাম আপনাকে ডিস্টার্ব করি। হ্যাঁ করো তো, দ্যাটস ট্রু, করো, বাট আমি কাউকে বলিনি। তাহলে কিভাবে জানলো আপনার আম্মা? কাউকে জানাতে হয় না আশিক, তুমি তো ছোটার মতো সারাটাক্ষণ ঘরের মধ্যে এদিক ওদিক এদিক ওদিক করতে থাকো, যে 3 তলায় উঠতে গিয়ে 3 তলা থেকে নামতে গিয়ে সারাটাক্ষণ এরকম করো। যে কোনো মানুষ জানে যে তুমি আমাকে ডিস্টার্ব করো। তুমি সারাটাক্ষণ বাসার দরজার বাইরে দাঁড়িয়ে থাকো, আমি কখন যাচ্ছি, আমি কোথায় উঠছি, কি করছি না করছি, সেটা না বোঝার কি আছে? না আপনি যেই ভলিউমে কথা বলতেছেন মানুষকে বুঝিয়ে দিতেছেন যে আমি আপনাকে ডিস্টার্ব করি। তুমি কেন আসছো রাতের বেলা ছাদে? যে কেউ দেখলে এখন ভাবে তুমি আবার আমাকে ডিস্টার্ব করতে আসছো। দরকার ছিল তোমার ছাদে আসার? রাস্তা কথা বললেই তো হয়, ডিস্টার্ব যেন হচ্ছেন না আপনি এটা বুঝাই দেন। প্রয়োজন আপনার হাতে হাতে কথা বলেন, ভাবুক মানুষ যে না ওরা ক্লোজ।
তুমি আর কিছু বলবা? ও কি বলছে যে তোমার বাবা চায় যে আমাদের যদি বিয়ে হয় তুমি কি বাসা ভাড়া দিতে পারবে? মানে এগুলো এই ফালতু কথা বলছে। আপনারা জানেন না আমাদের গ্রামের কি অবস্থা। আমরা তো চাইলে তো আমরা তো ফ্ল্যাটের টাকা তো রেডি, তাই না? তো একটু ঝামেলা হয়েছে দেখে আমরা ফ্ল্যাটটা কিনতে পাচ্ছি না। তাহলে তো ফ্ল্যাটে উঠে যেতাম, নিজের ঢাকা শহরে বাড়ি থাকবো সব। আই এম সরি, আমি আম্মার সাথে কথা বলতেছি এরকম কথা। না না, ইটস ওকে, বাট বলার দরকার নেই। বাট খুব আমার ব্যক্তিগতভাবে খারাপ লাগছে যে মানে আব্বাকে আমার জন্য কথা শুনতে হয়েছে। আবার আমারও খারাপ লাগতেছে যে আমি একটা মানুষকে তাকে ডিস্টার্ব করছি আমি। করছো? আচ্ছা, অনেক রাত হয়েছে, আপনি সাথে থেকে না, নিচে চলে যান। আপনি নিচে চলে যান, ওই ফালতু ছেলেরা গান গাচ্ছে, আপনি চলে যান। আমি নেমে যাচ্ছি, আপনি চলে যান। তুমি আগে যাও, আমি পরে যাচ্ছি। থাকি, গান শুনি। বাইরে একটা বাড়ি, ছাদ। মা, আম্মা, আম্মা, কি? উফ, তুমি কি উপর তলার আঙ্কেল মানে আশিকের বাবা তার ওখানে গেছিলে? এর মধ্যে কিছু বলছো তাকে? না, আমি তার ওইখানে যাইনি, সে আমার এখানে আসছে। একই ব্যাপার, মানে বিষয়টা তো একই, মানে তুমি গেছো বা সে আসছে, যাই হোক না কেন, মানে তোমাদের মধ্যে কথাবার্তা হয়েছে না? তুমি অনেক মিসবিহেভ করছো না? না, মিসবিহেভ করি নাই, যা তাকে বলা উচিত ছিল সেটাই বলেছে। মানে কি বলা উচিত ছিল? বা তোমার বলা উচিত ছিল যে আশিক আমাকে ডিস্টার্ব করে, ওর মনে মনে প্ল্যান হচ্ছে ও আমাকে বিয়ে করতে চায় এবং আমাকে বিয়ে করে পুরো বাড়িটা দখল করতে চায়, এইটা তুমি বলছো? হ্যাঁ, যা সত্যি তাই তো বলেছে, খারাপ তো কিছু বলি নাই। আর ইউ সিরিয়াস? তোমার কি তাই মনে হয় যে আশিক আমাকে বিয়ে করতে চাচ্ছে বাড়ি দখল করার জন্য, আর এটার বাপ ছেলে মিলে প্ল্যান করছে? হ্যাঁ, সেটাই তো প্ল্যান করেছে বলেই তো আমি এই সমস্ত কথা বলেছি তাকে। তোমার কোন অ্যাঙ্গেল থেকে এটা মনে হচ্ছে? হ্যাঁ, এটা সত্যি আশিক। আম্মা, ও আমার চেয়ে বয়সে ছোট, আমাকে ও আমার বয়সে ছোট, কিভাবে ওর সাথে আমার বিয়ে হয়? আর শুধু ওইটা না, ছেলেটা আমার পিছে পিছে ঘুরতেছে, ও আমার সাথে একা পেলে কথা বলতে চায়, এটাকে এত বড় গল্প বানাইছো তুমি যে তুমি বাবার কাছে গিয়ে বলে আসছো, কমপ্লেন করে আসছো। আম্মা, তুমি জানো না, সেটা জাস্ট কয়েকদিন আগে চাকরি পাইছে। হ্যাঁ, ওর মনটা একটু ভালো, ওর বাপ মা সবাই খুব ভালো আছে। হঠাৎ করে তুমি এরকম বাপের কাছে বলে আসলা, আঙ্কেল কত বাজে বাজে কথা বলে ওকে অপমান করছে, ছেলেটা আপসেট হয়ে আছে। তুমি আশিকের বাবার কাছে এসব কথা বলার আগে তো আমাকে জিজ্ঞেস করতে পারতা যে নাবিলা, আমি শুনছি আশিক নাকি তোর সাথে এগুলি করে, তোকে ডিস্টার্ব করে, ও হয়তো তোকে বিয়ে করতে চায়, বাড়ি দখল করতে চায়। কথাগুলো আমাকে একটাবার জিজ্ঞেস করলে পারতা। তুমি আমাকে জিজ্ঞেস না করে সরাসরি কেন গেছো আম্মা? এমনি সময় তো মামা কি করতেছে, মামি কি করতেছে, ও কি করতেছে, সে কি করতেছে, সব কথা এসে আমাকে বলতে পারো, এটা তুমি আমাকে জিজ্ঞেস করতে পারলা না? তোকে আমি কি জিজ্ঞেস করবো? তুইও তো ওকে লাই দিচ্ছিস। গত রাতে তুই যাসনি, ছাদে যাসনি, ওর হাত ধরে গল্প করিসনি? বল। হ্যাঁ, আমি ছাদে গেছি, ও চাকরি পাইছে তাই ওর হাত ধরে কনগ্রাচুলেট। তোমাকে কে বলছে যে ছাদে গেছি আমি তারপরে ওকে হাত ধরে কথা বলছে? কে বলছে এটা? কে আবার বল? তোর মামি বলল। এই মহিলা এই বাসায় থাকবে না, কারণ সে ভালো মানুষ না। তাকে বের করো বাসা থেকে। তোমার আম্মা এত কিছু বলছে, একা একা তো বলে নাই, আমিও তো কথার পিঠে কথা বলছি, দোষটা আমিও করছি। ঠিক আছে, তাহলে আমি আব্বা আমাকে বলে দিই যে তোমরা যুবকের যার সাথে বিয়ে দিতে চাচ্ছ দিয়ে দাও, মারুফের কাছে তো দিয়ে দাও, আমি রাজি, আমিও রাজি। শাওন ভাই, তুমি কিন্তু কথাবার্তা ঠিকভাবে কথা বললো, তুমি যা তা বলো না। মানে একটু পর পর্যন্ত কি করবো এখানে? যাই রেস্টুরেন্টে যাই, আমার রেস্টুরেন্টে একটু বসলেন,